very warm welcome in my vlog. তো আজকে আমার ব্লগের টপিক হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে। তো যারা আমাকে বেশিরভাগ কমেন্ট করো বা জানতে চাও আমি কোথায় থাকি, তো অবভিয়াসলি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি অ্যান্ড আমার হোম টাউন হচ্ছে চন্দননগর। যারা চন্দননগর বাসী আছো তাদের জন্য নতুন করে কিছু বলার নেই, বাট আউট অফ টাউন যারা আছো তাদেরকে বলি চন্দননগরের সব থেকে ফেমাস যদি কিছু হয়ে থাকে তো জগদ্ধাত্রী পূজা আর জগদ্ধাত্রী পুজোর লাইটিং। তো পুজো 5 দিন ধরে চলে। আজ হচ্ছে প্রথম পঞ্চমী, তো আজ থেকে আমাদের চন্দননগরবাসীর কাছে আজ থেকে ঠাকুর দেখা স্টার্ট হয়ে যায়। তো আজকে আমি স্টার্ট করছি আর প্রত্যেক দিনের ব্লগও আমি শেয়ার করতে থাকবো। তো আজকে ফার্স্ট দিন, তো আমি যাচ্ছি, এখন বেরোচ্ছি, আর তোমাদের সাথে সমস্ত ব্লগগুলো শেয়ার করছি। তো প্লিজ আমার সাথে থেকো। বাড়ি থেকে বেরিয়েই একেবারে লাইটের ডেকোরেশন শুরু হয়ে গেছে। আর যেমনটা আমি বলেছিলাম যে জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগর পুরো লাইটে মোড়া থাকে, তো সেটারই নমুনা তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম দিনের প্রতিমা দর্শন আমি স্টার্ট করেছি ভদ্রেশ্বর তেঁতুলতলা থেকে। ইনি হলেন আমাদের বুড়ি মা, আর এনার বয়স এই বছর 232 পার করলো। এরপর আমার লোকেশন ছিল ভদ্রেশ্বর খেয়ালি সংঘ। চলো তোমাদের প্যান্ডেলটাও দেখাই আর প্রতিমাটাও দেখাই। প্রতিমাটা বেশ সুন্দর হয়েছে। তারপর আমি চলে গিয়েছিলাম ভদ্রেশ্বর জয় ভারত সংঘতে। আর এখানকার থিমটা আমার একটু বেশি স্পেশাল মনে হয়েছে, একটু নতুন কিছু মনে হয়েছে। যেভাবে আমরা চিকেন মাটন খাই, যদি প্যারালাল ওয়ার্ল্ডে তারাও আমাদেরকে এভাবে খেত তাহলে আমাদের সাথে কি হতো। আমরা এরকম ভাবি বটে, কিন্তু কেউ মানি না, তাই তো। আর এখানকার প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছে। তারপর চলে এসেছি চক্রবর্তী পাড়া। এখানে এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি, কারণ আমি পঞ্চমীর দিনই চলে এসেছিলাম, বাট প্রতিমা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি বারাসাত দশভুজা তলা। এখানকার প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে। আর ঠাকুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর আমার লোকেশন ছিল বারাসাত ব্যানার্জি পাড়া। এখানে প্যান্ডেল সেরকম হয় না, এখানে প্রতিমাটাই বেশ সুন্দর হয়। এরপর আমি চলে এলাম বারাসাত ব্যানার্জি পাড়া মধ্যাঞ্চল। চলো তোমাদের দেখাই প্যান্ডেলটা অ্যান্ড ভিতরের ডেকোরেশনটা। উপরের লাইটিংটা খুব সুন্দর ছিল আর প্রতিমাটাও তো অসাধারণ ছিল। এরপর আমার লোকেশন ছিল বারাসাত হরের পুকুর ধার। এখানে তো লাইটিংটাই অসাধারণ লাগছিল দেখতে, ভিতরের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। আর প্রতিমার যে ব্লু টোনটা দেখা যাচ্ছিল ওটা খুবই ভালো লাগছিল দেখতে। এরপর আমি চলে গিয়েছিলাম আমাদের সকলের জনপ্রিয় একটি বারোয়ারি মানকুণ্ডু সার্কাস মাঠ। প্রত্যেক বছরই এখানে অসাধারণ প্যান্ডেল করে। তো এবছর কেমন প্যান্ডেল করেছে চলো দেখে নেওয়া যাক। আমি যাই ভিতরটা দেখি কেমন লাগছে। অসাধারণ করেছিল ভিতরটা, তোমরা দেখতেই পাচ্ছ। ভিতরের ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল। আর প্রতিমার তো কোনো কথা হবে না, এখানে অবভিয়াসলি প্রতিমা খুব সুন্দর হয়। এরপরের লোকেশন আমার ছিল নিয়োগী বাগান। আর আমার এই প্যান্ডেলটা পার্সোনালি খুব পছন্দ হয়েছে লাইটিংয়ের জন্য, অ্যান্ড সত্যি খুবই সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না, এটা না দেখলে বোঝা যাবে না। আর প্রতিমাটা অসাধারণ ছিল। এরপর চলো কোন লোকেশনে যাব দেখাই তোমাদের। এবার চলে এলাম নতুন পাড়া, আর এখানে থিম ছিল কৃষক বন্ধুকে নিয়ে। আর এখানে অনেকটা এরিয়া নিয়ে প্যান্ডেলটা করা হয়েছিল, ভিতরেও অনেকটা জায়গা ছিল আর ডেকোরেশনও খুব ভালো করেছিল। আর পঞ্চমীর দিনে এখানে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি ভালো করে ছবিটাও তুলতে পারিনি প্রতিমার। এবার আমি তোমাদের দেখাতে চলেছি আরও একটি জনপ্রিয় বারোয়ারি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। প্রতি বছর এখানে বহু লোক আসে এখানকার প্যান্ডেল দেখার জন্য। এখানকার জনপ্রিয়তা এমনি এমনি নেই, কারণ এদের কাজের ক্ল্যারিটি এমন আছে যে লোক এখানে দেখতে আসে। এবছরও খুবই সুন্দর প্যান্ডেল করেছে। আর বলতে গেলে এতক্ষণ আমি যে কটা প্যান্ডেল দেখেছি এটা আমার কাছে বেস্ট লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না। এরপর আমি চলে এলাম কানাইলাল পল্লীর। যেহেতু আজ পঞ্চমী ছিল তাই অনেক জায়গাতেই প্যান্ডেল কমপ্লিট হয়নি, আমি একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, আমি যা দেখছি তোমাদেরকে তাই দেখাচ্ছি, তোমরাও তাই দেখো। এখানে ভিতরের ডেকোরেশনটা কমপ্লিট হয়েছে, ভিতরের ডেকোরেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। ইভেন এখানে প্রতিমাটাও কমপ্লিট হয়নি, এখনও ওনারা কাজ করছেন, চালচিত্রটা লাগাচ্ছেন ওনারা। তারপর চলে এলাম নিরঞ্জননগর। আর এখানের প্যান্ডেলটা একটু অন্যরকম ছিল, একটু বোঝার চেষ্টা করছিলাম যেটা কী দিয়ে ডেকোরেশন করেছে, বাট বুঝতে পারিনি। চলো ভিতরে যাই, দেখা যাক ভিতরটা কেমন হয়েছে। ভিতরটাও খুব সুন্দর ছিল, রিবনের কাজ করা ছিল ভিতরে। প্রতিমাটা তোমাদের দেখাই। প্রতিমাটার চালচিত্রটা এখানে একটু কালারফুল ছিল, যেটা একটু অন্যরকমভাবেই সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, আজকে ভিড়টা একটু কমই আছে, তাই দূরের ঠাকুরগুলো আগে দেখে নিলাম। তো এরপর আমার লোকেশন ছিল খলিশানি। তো চলো ভিতরটা গিয়ে দেখি কেমন সাজিয়েছে। বাইরেটা তো আমরা দেখে নিলাম, ভিতরটা আমি এখন থেকেই দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে পুরোটাই লাইট দিয়ে ডেকোরেশন করেছে। হ্যাঁ, পুরোটাই লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল আর খুব ভালো লাগছিলো দেখতে। ইয়েলো লাইটের একটা আলাদাই টোন থাকে, ওয়ার্ম টোন, সবাই জানো। এবার প্রতিমা দর্শন করা যাক। এই মণ্ডপে লোকের ভিড়টা একটু বেশিই ছিল আর সবাই ছবি তুলছে, আমি সুযোগ পাচ্ছি না ছবি তোলার। যাই হোক, খলিশানি মায়ের উচ্চতাটাও অনেকটা বেশি আর দেখতে ওনাকে খুবই সুন্দর। তারপর চলে এলাম খলিশানি বউবাজার। আর এখানে প্যান্ডেলটা হোয়াইটের উপর করেছিল। আর যদি সত্যি কথা বলি তো এই
প্যান্ডেলটাতে এসে আমার মনে হচ্ছিল যেন আমি সত্যি স্বর্গে চলে এসেছি। জানি না আমি ফোনে কতটা তোমাদেরকে দেখাতে পারছি, বাট লাইভ আমি যখন এখানে ছিলাম তখন আমার এমনই একটা ফিলিংস হচ্ছিল। ভীষণ সুন্দর ছিল ভিতরের ডেকোরেশনটা, যেহেতু হোয়াইটের মধ্যে ছিল তাই হোয়াইট কালারটাই এমন খুবই সুন্দর লাগছিল। আর প্রতিমার কোনো তুলনা নেই, কোনো কম্প্যারিজন নেই, সব মাই অত্যাধিক সুন্দরী। এরপর আমার লোকেশন ছিল বউবাজার শীতলা থালা। আর এখানের প্যান্ডেলটা কিসের উপর করেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি একটু। আমরা যে ফুচকা খাই, ফুচকার পাতা দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে বেশিরভাগটাই, আর বেশ অন্যরকম ছিল। আর এখানে ঠাকুরের সাজটাও একটু অন্যরকম, গোল্ডেনের উপরে বেশ সুন্দর লাগছিল দেখতে ওনাকে। তারপর চলে এলাম কলপুকুর ধার, আর এখানকার থিম ছিল গৌতম বুদ্ধকে নিয়ে। চলো ভিতরে গিয়ে তোমাদের ডেকোরেশনটা দেখাই। তো এখানে গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছ, কি সুন্দর। এরপরে আমি যাব প্রতিমা দর্শন করতে, প্রতিমাটা দেখাই তোমাদের সবাইকে। আর এটাই আজকে আমার শেষ প্রতিমা দর্শন, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, এরপর বাড়ি ফিরতে হবে। এখনো অবধি শুধুমাত্র 18টি প্রতিমা দর্শন করেছি। হ্যাঁ, কিন্তু এখানেই শেষ নয়, সবে মাত্র ওয়ান সাইড অফ চন্দননগর আমি আজকে দেখেছি, এখনো অনেক কিছু বাকি। সো এভরিওয়ান, তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আমি ফুললি টায়ার্ড, আজকে প্রচুর ঠাকুর দেখে ফেলেছি প্রথম দিনই। আর এরপরেও আরও আসছে ব্লগ, কারণ আজকে শুধু শেষ নয়, এখনও 4 দিন বাকি আছে। 4 দিনে 4টে ব্লগে আমি আরও কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো আমার সাথে থাকো ব্লগে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর ফলো করতে একদম ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।